অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনী মাঠের পরিবেশ সবচেয়ে ভালো দাবি নির্বাচন কমিশনের। তবে কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন তবে তার ভোট বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন তবে তার ভোট বাতিল হয়ে যাবে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের আইন শৃঙ্খলা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। অনেক সময় দেখা যায় অনেক দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারদেরকে আসতে বাধা প্রদান করেন। সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক, এতে কোনো সমস্যা নাই। কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এদিকে নির্বাচন কমিশনের দাবি অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারে নির্বাচনী মাঠের পরিবেশ সবচেয়ে ভালো। নিরাপত্তা নিয়ে কমিশনের কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। গণভোট প্রসঙ্গে কমিশন বলছে নির্বাচনী দায়িত্বে থাকা কেউই আইনগতভাবে হ্যাঁ বা না এর পক্ষে অবস্থান নিতে পারবেন না। রিটার্নিং অফিসাররা কমিশনের প্রতিনিধি হিসেবে নিরপেক্ষ থাকবেন এবং প্রচারণায় অংশ নেবেন না বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গত ৮ থেকে ২৬ তারিখ পর্যন্ত ১২৮টি এলাকায় ১৪৪টি অভিযোগে ৯৪টি মামলা এবং জরিমানাও আদায় করা হয়েছে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা রয়েছেন, তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন, তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। মোবাইল কোর্ট প্রতিদিনই তারা তাদের মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং এছাড়াও ভোটের ফল প্রকাশ নিয়ে সর্বোচ্চ সতর্কতার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন। লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন থাকায় ভোটের দিনই বা রাতে অথবা পরদিন ফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। এবং ভোট পরবর্তী সময়েও কোনো